সব জিনিস ভেঙে ফেলো? এগুলো বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলে তাই না? এই যে মহারানী, আমার টিফিনটা কখন পাবো? কিছু বাসন আছে, ওগুলো ধুয়ে নিয়ে এসে আপনাকে টিফিনটা দিচ্ছি। সকাল থেকে টিফিন দিতে গিয়ে 7 ঘন্টা লেগে যাচ্ছে। আপনার মতন তো আর সারা পাড়া ঘুরতে যায় না, সংসারের সমস্ত কাজ আমাকে একাই করতে হয়। সারা পাড়া কেন, সারা গ্রাম ঘুরে আসলো তোমার কাজ শেষ হবে না। হ্যাঁ, সংসারের কাজগুলো তো আপনিই করে দেন। আমাদের সময় এরকম ছিল না বাপু। তা কেমন ছিল? শাশুড়ির মুখের উপর দিয়ে এরকম চোপা করতো না। আমাদের সময় এরকম চলে না। তা কেমন চলে? বৌমাকে শাশুড়িরা সবসময় মেয়ের চোখেই দেখে। তোমার ভাগ্য ভালো যে এই বাড়িতে তোমাকে থাকতে দিয়েছি। আমার ছেলেকে যদি এখনই বলি না, তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। আচ্ছা, আপনি এই ভুল ধারণা নিয়েই বাঁচুন। আপনার কি মনে হয় আপনার ছেলে আমাকে ভালোবাসে না? শোনো, ওটা আমার ছেলে, তোমার থেকে আমাকে বেশি ভালোবাসে। ওকে আমি যেটাই বলবো ও সেটাই শুনবে। ঠিক আছে, তাহলে আপনার ছেলে আজকে বাড়ি আসুন। ঠিক আছে, তাই হবে। মা, তোমাদের আবার কি হলো? তুমি এখানে বসে আছো আর ও ওখানে বসে আছে। ওকা, আজকে তোকে একটা ফয়সালা করতেই হবে। তুই আমাকে না বউকে বেশি ভালোবাসিস? হ্যাঁ, এটা আমিও জানতে চাই। একটা পুরুষের পিছনে মা এবং স্ত্রী দুজনেরই আলাদা আলাদা ভূমিকা থাকে। প্রথমে হচ্ছে মা। মায়ের আশীর্বাদ ছাড়া জীবনে কোনোদিন সফল হওয়া যায় না। আর স্ত্রী আমার জীবনের সাথী, সুখে দুঃখে সারা জীবন আমার পাশে থাকবে। তোমরা দুজনই আমার প্রিয়, তোমাদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি। কিন্তু তোমরা যা শুরু করেছো, আমার মনে হচ্ছে কিছুদিনের মধ্যে এই বাড়িটা নরক হয়ে উঠবে। অত সহজেই নরক হয়ে যাবে? বৌমা, খাবার বারো। এখন থেকে আমরা একসাথেই খাবো, আর সংসারের সমস্ত কাজ আমরা মিলেমিশে করব। চলো বৌমা।